10 টাকার বিস্কিট দিয়ে তৈরি করুন নামি দামি ব্র্যান্ডের বিস্কিট। বিস্কিটের ফ্রি ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম চকলেট বিস্কিটের রেসিপি নিয়ে। বিস্কিটের পুরা কোর্সটা আমার শেখা আছে, সেই জন্য আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে আমি যে কাপটা দেখালাম, এটা 2 কাপ ময়দা নিলাম, চা চামচে করে 2 চামচ নিলাম গুঁড়ো দুধ আর হাফ চা চামচ বেকিং পাউডার। এখান থেকে গুঁড়ো চিনি নিয়ে নিব হাফ কাপ, আর এরকম 10 টাকা দামের 2টা চকলেট। চকলেটটাকে পানির ভাপ দিয়ে গলিয়ে নিতে হবে। তারপর লাগবে আমাদের বাটার ও ডালডা। দোকানদাররা সম্পূর্ণ ডালডা দিয়ে বানায়, সামান্য একটু বাটারের ফ্লেভার দেয়। আপনারা চাইলে সম্পূর্ণটা বাটার দিয়েও তৈরি করতে পারেন, তবে অথেন্টিক যে রেসিপিটা সেখানে ডালডা থাকতে হবে। সেজন্য আমি আপনাদেরকে ডালডা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে সমপরিমাণে নিলাম, 2টা মিলে 125 গ্রাম। আমার এখানে 130 গ্রাম হবে 2টা মিলে, কিন্তু এখানে 125 গ্রাম নিলেই হয়ে যাবে। আমি 2টা সমপরিমাণে নিলাম। তো এটাকে পানির ভাপে গলিয়ে নিতে হবে, হাফ গোলানো করে তারপর হাত দিয়ে ম্যাশ করে এভাবে ভেঙে নিতে হবে, যেন দেখতে এটাকে ফোমের মতো হয়। একদম তেলের মতো গলিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু বিস্কিটের যে মুচমুচে ভাবটা সেটা আসবে না। তারপর আমরা এখানে হাফ কাপ তেল নিচ্ছি। দেখুন আমি অল্প অল্প করে তেলটাও দিচ্ছি, এটাকেও অল্প অল্প করে দিতে হবে। আপনাদেরকে অনেকেই বিস্কিটের রেসিপি দেখায়, যদি অথেন্টিক রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। অনেকে দেখায় যে বাটারের মধ্যেই দিয়ে দেয়, হয়ে যায় আসলে ওটা ভুয়া রেসিপি। আপনি যদি কোথাও বিস্কিটের কোর্স শিখতে যান তাহলে বুঝতে পারবেন। আমি যে কাপে করে তেল দিলাম সেই কাপটাতে করে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, তাও অল্প অল্প করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটা ডিমকে ভেঙে আমি এখানে অর্ধেকটা দিয়েছি। ডিমটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমার যে উপকরণ সেই উপকরণ অনুযায়ী এখানে অর্ধেকটাই লাগবে ডিম, সেজন্য আমি অর্ধেকটা ডিম দিলাম। এবার এটাকে আমি অর্ধেক করে রেখে দিব, যেহেতু আমি চকলেট বিস্কুট তৈরি করব। আমি অর্ধেকটাতে চকলেট দিয়ে মাখাবো, সেজন্য অর্ধেকটা সরিয়ে নিলাম। আর বাকি অর্ধেকটাতে আমি যে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি সেখান থেকে সমান ভাগ করে 1 কাপ এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দেখুন অর্ধেকটা দিয়ে অর্ধেকের মধ্যে অল্প অল্প করে এরকম করে ময়দাটা মিশিয়ে নিতে হবে, একসাথে মিশাবেন না। আর আলতো হাতে মিশাতে হবে, চেপে চেপে মিশাতে পারবেন না। আলতো হাতে না মিশালে বিস্কিট থেকে এখানেই যদি তেলটা বেরিয়ে যায় তাহলে বিস্কিটটা মুচমুচে হবে না, আর বিস্কিটের উপর থেকে তেলটা বেরিয়ে আসবে, বিস্কিট খেতে আর ভালো লাগবে না। এবার বাকি যে অর্ধেকটা নিলাম সে অর্ধেক থেকে আমি এই চামচে করে আগে 2 টেবিল চামচ ময়দা তুলে নিলাম, আর সেখানে দিচ্ছি 2 চামচ এরকম 2 টেবিল চামচ কোকো পাউডার। দেখুন এটাকেও এবার চেলে নিতে হবে। মোট কথা বিস্কিট তৈরি করার জন্য যতগুলো উপকরণ আছে ডিম ছাড়া সবগুলোকে আপনাকে চেলে নিতে হবে। লবণটাও চাইলে আপনি চেলে নিতে পারেন। এরপর দেখুন আমি এই চকলেটটাও পানির ভাপে গলিয়ে নিলাম। এবার চকলেটটাকেও এটার সাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপর আমি এখানে কালার দিচ্ছি। আমি যেখান থেকে রেসিপিটা শিখলাম ওইখানে ওনারা এই বিভিন্ন কালারগুলো, যেগুলো কালারগুলো খাওয়া যাবে সেরকম কালার, আপনারা না হলে কালারটা চাইলে স্কিপ করতে পারেন, সেখান থেকে সামান্য একটু দিলাম। তো ওইখানে ওনারা বিভিন্ন কালার মিক্স করে বিক্রি করে, আমি সেখান থেকে নিলাম। অবশ্যই যদি দোকান থেকে কিনতে চান তাহলে ডেট আছে কিনা দেখে নেবেন, তা না হলে কালারটা স্কিপ করলেই ভালো হয়। এরপর আমি এখানেও ময়দা, কোকো পাউডার মিশানোর যে ময়দাটা অল্প অল্প করে মেখে নিচ্ছি। দেখুন আলতো হাতে অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। দেখুন আমি অল্প অল্প করে মিশাচ্ছি, হয়ে গেছে। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীরকম হবে। আমি আগের যেটা করেছিলাম সেটা আরেকটু ড্রাই হয়েছে, আর চকলেটের যেটা সেটা একটু শুকনো আর একটু নরম। দেখুন আমি একটু ভুল বলেছি, চকলেটেরটা আর একটু নরম আর এটা একটু শক্ত, কোনো অসুবিধা নাই। দেখুন হাত দিয়ে এরকম চেপে চেপে নেবেন। আমি একটা পলি ব্যাগে নিয়ে নিলাম, পরিষ্কার পলি ব্যাগ করে এভাবে 2 হাত দিয়ে চেপে নিতে হবে।
একদম বেশি জোরেও চাপ দেওয়া যাবে না, তা না হলে কিন্তু আমি আবারও বলছি এটা থেকে তেলটা বেরিয়ে যাবে, তাহলে বিস্কিটটা মুচমুচে হবে না। এবার এরকম রুটির গোলার মতো যখন দেখবেন একদম ভালো করে একটা গোলা হয়ে গেছে, তারপরে একটা বেলুন দিয়ে এভাবে এটাকে বেলে নিলে হবে। আমি উপরেও পলিব্যাগ দিয়ে দিয়েছি। দেখুন খুব সহজ বিস্কিট তৈরি করা, আর এভাবে চাইলে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। এবার আমি যেটা চকলেট কোকো পাউডার মিশানো যে গোলাটা তৈরি করেছি সেটাও একইভাবে তৈরি করে নিব। দেখুন একইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু এভাবে চেপে চেপে আলতো করে এটাকে এভাবে তৈরি করে নিতে হবে। তারপর এটাকেও একইভাবে আমি বেলে নেব। যে কেউ চাইলে এভাবে সহজে, খুব সহজে আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন। সমান করে তৈরি করতে চেষ্টা করবেন রুটিটা। এবার আমি সাদা রুটিটার উপরে এই চকলেট মেশানো রুটিটা দিয়ে দিলাম। খুবই সহজ তৈরি করা, যে কেউ তৈরি করতে পারবেন, শুধু একটু ভালো করে দেখলেই হবে। আর উপকরণগুলো ঠিক থাকতে হবে, উপকরণটা ঠিক থাকলে হবে। এভাবে আমি এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। খুবই সহজ, দেখতে যেমনই হোক না কেন তৈরি করলে আপনারা বুঝতে পারবেন যে এটা পারফেক্ট হয়েছে কিনা। যেহেতু আমি বলেছি আমার প্রথমে যেটা আমি কোকো পাউডার যে ছাড়া যেটা তৈরি করেছি খামিরটা, ওইটা একটু ড্রাই হয়েছে, সেজন্য প্রথমে একটু ভেঙে ভেঙে গেছে। কিন্তু দুইটা যখন আমরা একসাথে করে নিচ্ছি তারপর এটাকে কিছুক্ষণ পেঁচিয়ে রাখলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। দেখুন এভাবে দুই হাত দিয়ে চেপে দুই দিক থেকে সমান করে এটাকে কিছুক্ষণ এভাবে এভাবে চেপে নিতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তারপর এটাকে আপনি চাইলে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। 10 মিনিট পরে এটাকে কেটে নিচ্ছি। দেখুন প্রথমে আমি একটু কেটে ফেলে দিয়েছি সমান করার জন্য, তারপর আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন প্রথমে একটা কেটে নিলাম, এবার দ্বিতীয় আরেকটা কেটে দেখালাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। দেখুন কেটে নিব ছুরি দিয়ে শুধু, তারপর এটাকে আমি ওভেনে সেঁকে নেব। আপনারা চাইলে এটা চুলায়ও তৈরি করতে পারেন, আমি আর চুলায় দেখালাম না। এবার আমি আরেকটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। যে কোনোভাবে চাইলে আপনি বাসায় ডিজাইন তৈরি করে নিতে পারবেন। দেখুন রুটিটা তৈরি করে আমি দুই পাশ থেকে এটাকে এনে এবার মাঝখানে একসাথে জুড়ে দেব। খুবই সহজ। এবার হাত দিয়ে চেপে ডিজাইন দুইটাকে একসাথে করে নেব। এরপর একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব। দেখুন এরকম একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে তৈরি করতে পারেন। তারপর আমি আবার শুধু যেটা চকলেট দিয়ে তৈরি করলাম ওটাও কেটে নিয়েছি কয়েক পিস, সেটা আর আপনাদেরকে দেখালাম না। একইভাবে এটাকে কেটে নেবেন শুধু এরকম কুকি কাটার দিয়ে, তাহলেই হয়ে যাবে। তো আমি সবগুলো বিস্কিট ওভেনে তৈরি করে নিলাম 110 ডিগ্রি তাপমাত্রায়। 30 মিনিট করে বেক দিলে হয়ে যাবে। আমি আবারও তাপমাত্রাটা বলে দিচ্ছি, 110 ডিগ্রি তাপমাত্রায় বিস্কিটটা 30 মিনিট বেক করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করবেন। সবাই